হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের সাথে যে টেকনিক্যাল কাজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজে ব্যবহৃত 50টি গাড়ি বা ভেহিকল বা যানবাহন নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। এই ভিডিওটি দেখলে আপনি প্রবাসী অথবা দেশে যেখানে থাকেন, আপনি কনস্ট্রাকশন সেক্টরের এই সকল গাড়ির কাজ যদি পারেন, তাহলে আপনি বর্তমান সময়ে যে দেশে যান, হতে পারে আপনি মিডল ইস্ট অথবা ইউরোপ অথবা আমেরিকা অথবা নিজ দেশে যেখানে কাজ করেন, আশা করি ভালো বেতনে কাজগুলো করতে পারবেন। তো চলুন তাহলে আপনাদের সাথে আমি 50টি কনস্ট্রাকশন সেক্টরের কাজে ব্যবহৃত গাড়ির সাথে পরিচিতি করিয়ে দিই। প্রথমে আপনাদের সাথে পরিচিতি করিয়ে দিব মাটি কাটা ও স্থানান্তরের গাড়ি। যে গাড়ি দিয়ে কনস্ট্রাকশন সেক্টরে মাটি কাটা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়, সেই ভেহিকল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে গাড়িগুলোকে ইংলিশে বলা হয় আর্থ মুভিং অ্যান্ড ট্রান্সপোর্ট ভেহিকল। এই গাড়িগুলোর প্রথম সারির তালিকায় যে গাড়িটির নাম সেটি হচ্ছে এক্সাভেটর বা বেকু গাড়ি, যেটাকে আমরা বেকু গাড়ি নামে চিনি। প্রথম সারির তালিকায় মাটি কাটার জন্য এই এক্সাভেটরটি ব্যবহার করা হয়, যেটা দিয়ে মাটি কেটে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। 2 নম্বর ভেহিকল বুলডোজার দিয়ে মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। বুলডোজারটি কনস্ট্রাকশন সেক্টরে মাটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3 নম্বর ভেহিকল ব্যাকলোডারের মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং অথবা রাস্তা মেরামতের জন্য মাটি কাটা হয় এবং সেই মাটি গাড়িতে লোড করার জন্য ব্যাকলোডার ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল হুইল লোডারের মাধ্যমে মাটি অথবা ইট অথবা পাথরের গুঁড়াগুলো লোড করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে। 5 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল স্কিড স্টার লোডারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ইট, বালু, সিমেন্ট স্থানান্তর করা হয় এবং রাস্তা মেরামতের কাজে এই সকল মালামাল পরিবহনের জন্য স্কিড স্টার লোডারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 6 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল মোটর গ্রাডারের মাধ্যমে বিভিন্ন পাথরের পাহাড়গুলো কাটা হয় এবং বিভিন্ন পাথর অথবা ইট কাটার ক্ষেত্রে এই মোটর গ্রাডার ব্যবহার করা হয়ে থাকে। 7 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল স্ক্রাপার মেশিনের মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরের কাজ করার জন্য যে এরিয়াগুলো রয়েছে, এরিয়াগুলো ভালো করে তদন্ত করে পরীক্ষা করে সেখানে কাজ শুরু করা হয়। 8 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল ড্রাম ট্রাকের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মাটি বা মালামাল স্থানান্তর করা হয়। 9 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল আর্টিকুলার ড্রাম ট্রাকের মাধ্যমে বেকু গাড়ি দিয়ে মাটি কেটে এক স্থান থেকে অন্য স্থানে মাটিগুলো সরানো হয়। 10 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল ক্রলার লোডারের মাধ্যমে মাটি কেটে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। 11 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল মিনি এক্সাভেটর দিয়ে ছোটখাটো গর্ত খোঁড়ার কাজে অথবা মাটি কাটার ক্ষেত্রে এই মিনি এক্সাভেটরটি ব্যবহার করা হয়। 12 নম্বর কনস্ট্রাকশন ভেহিকল ট্রাক লোডারের মাধ্যমে ইটের গুঁড়া অথবা পাথরের গুঁড়া সেগুলো কনস্ট্রাকশন সেক্টরের কাজের ক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয় এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে দেওয়া হয় এবং সমান করা হয়। 13 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল ট্রেঞ্জারের মাধ্যমে মাটি খুঁড়ে ডিল করা হয়। রাস্তা অথবা বিল্ডিং বানানোর ক্ষেত্রে এই ট্রেঞ্জারটি ব্যবহার করা হয়ে থাকে। 14 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল সলিড ওয়াস্ট কার। এই সলিড ওয়াস্ট কারটি বিভিন্ন পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মালামাল অথবা পিচ পরিষ্কারের জন্য এই সলিড ওয়াস্ট কারটি ব্যবহার করা হয়ে থাকে। যারা মিডল ইস্টে গিয়েছেন তারা দেখতে পেয়েছেন ভলদিয়ার কাজে এই সলিড ওয়াস্ট কারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 15 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল ড্রাগ লাইন এক্সাভেটর দিয়ে কনস্ট্রাকশন সেক্টরে ভারী মালামাল উপরে উঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে ড্রাগ লাইন এক্সাভেটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। 16 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল বাকেট হুইল এক্সাভেটর দিয়ে বিভিন্ন পাহাড় কাটার ক্ষেত্রে অথবা উঁচু জায়গা কেটে সমান করার ক্ষেত্রে এই বাকেট হুইল এক্সাভেটরটি ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় ধাপে যে কনস্ট্রাকশন সেক্টরের গাড়িগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারী উত্তোলন স্থাপনের গাড়ি, যেগুলো দিয়ে ভারী মালামাল উত্তোলন করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। সেই সকল ভেহিকল বা গাড়ি নিয়ে আলোচনা করব যেগুলোকে ইংলিশে বলা হয় লিফটিং অ্যান্ড প্লেসমেন্ট ভেহিকল। এই সকল গাড়িগুলোর মধ্যে প্রথম তালিকায় যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে ক্যারেনের সাথে আমরা সকলেই পরিচিত। এই ক্যারেন দিয়ে ভারী মালামালগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এই ক্যারেনটি কনস্ট্রাকশন সেক্টরে একটি গুরুত্বপূর্ণ যানবাহন। আপনারা যদি কেউ ক্যারেন চালানো পারেন তাহলে বর্তমান সময়ে ভালো টাকা উপার্জন করতে পারবেন। 18 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল টাওয়ার ক্রেনের মাধ্যমে ভারী মালামালগুলো বিভিন্ন বিল্ডিং এর ছাদে বা উপরে উঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 19 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল মোবাইল ক্রেনের মাধ্যমে মিডিয়াম ওজনের যে সকল ভারী লোহার পাত অথবা যে সকল ধাতু রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরানো এবং উপর উঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 20 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল ক্রলার ক্রেনের মাধ্যমে
ভারী মালামাল এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়ে থাকে। 21 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল টেলি হ্যান্ডেলার। টেলি হ্যান্ডেলারের মাধ্যমে একসাথে অনেকগুলো মালামাল এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। কনস্ট্রাকশন কাজে এই টেলি হ্যান্ডেলারের ব্যবহার অনেক বেশি। যারা মধ্যপ্রাচ্য অথবা ইউরোপের দেশগুলোতে যেতে চান তারা এই কনস্ট্রাকশন সেক্টরের এই টেলি হ্যান্ডেলারের যদি কাজ পারেন বা ড্রাইভিং পারেন তাহলে আপনারা অতি সহজে গিয়ে কাজ পেয়ে যাবেন। 22 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল ফোর্কলিফট। ফোর্কলিফটের মাধ্যমে বিভিন্ন মালামাল উপরে এবং নিচে উঠিয়ে লোড করা হয়ে থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানোর ক্ষেত্রে ফোর্কলিফট ব্যবহার করা হয়ে থাকে। যারা ফোর্কলিফট ড্রাইভিং পারেন তারা বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য অথবা ইউরোপের দেশগুলোতে কাজ করতে পারবেন। 23 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল পাম্প ট্রাক। পাম্প ট্রাকের মাধ্যমে ইট বালু সিমেন্ট এগুলো একসাথে মিক্স করে উপরে থেকে ঢালাই করার ক্ষেত্রে এই পাম্প ট্রাকগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই পাম্প ট্রাক দিয়ে 50 জন কর্মীর সময় কাজ করা হয়। 24 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল কনক্রিট পাম্প ট্রাক। কনক্রিটের ঢালাইয়ের ক্ষেত্রে এই কনক্রিট পাম্প ট্রাকগুলো ব্যবহার করা হয়ে থাকে। 25 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল পিলিং ড্রাইভার। বিভিন্ন ভবনের পিলার সহ ব্রিজের পিলার তৈরি করার ক্ষেত্রে এই পিলিং ড্রাইভারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 26 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল বুম লিফট। বুম লিফটের মাধ্যমে বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করা হয়, যেগুলো উপরের যে কনস্ট্রাকশন কাজগুলো রয়েছে বিভিন্ন কারেন্টের খাম্বা সহ বিল্ডিংয়ের ছাদের উপরে বিভিন্ন কাজ করার জন্য এই বুম লিফটগুলো ব্যবহার করা হয়। 27 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল সিজার লিফট। সিজার লিফটের মাধ্যমে উপরের কাজগুলো বা বিল্ডিংয়ের গ্লাসগুলো লাগানোর ক্ষেত্রে সিজার লিফটগুলো ব্যবহার করা হয়ে থাকে। 28 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল এরিয়াল লিফট। এরিয়াল লিফটের মাধ্যমে কনস্ট্রাকশন কর্মীরা উপরের কাজগুলো করে থাকে, যেগুলো বিল্ডিংয়ের উপরের কাজগুলো করার ক্ষেত্রে এই এরিয়াল লিফটগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন তৃতীয় ধাপে কনস্ট্রাকশন সেক্টরে যে সকল গাড়ি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে রাস্তা নির্মাণ ও কনক্রিটের গাড়ি, যেগুলো দিয়ে রাস্তার কাজগুলো করা হয়ে থাকে, যেগুলোকে ইংলিশে বলা হয় কনক্রিট অ্যান্ড রোড ভেহিকল। এখন আপনাদের সামনে এই রাস্তা নির্মাণের কাজে যে সকল গাড়িগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। রাস্তা নির্মাণের কাজে প্রথমেই যে গাড়িটির নাম আসে সেটা হচ্ছে রোড রোলার। রোড রোলার দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়, রাস্তা সমান করা এবং রাস্তাকে মজবুত করার জন্য রোড রোলার ব্যবহার করা হয়ে থাকে। 30 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল বাইব্যাটারি রোলার। বাইব্যাটারি রোলারটি রাস্তা মেরামত এবং রাস্তা মজবুত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। 31 কনস্ট্রাকশন ভেহিকল আসফল্ট পেভার। আসফল্ট পেভারটি রাস্তার পিচ সমান করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং পিচ সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য রাস্তায় এই আসফল্ট পেভারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 32 কনস্ট্রাকশন ভেহিকল মিলিং মেশিন। মিলিং মেশিনের মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরের সকল মালামালগুলো সমান মাপে কাটার কাজে ব্যবহার করা হয়ে থাকে। 33 কনস্ট্রাকশন ভেহিকল চিপ অ্যাসিডার। চিপ অ্যাসিডার রাস্তা নির্মাণ ও মেরামতের কাজে ব্যবহার করা হয়ে থাকে। 34 কনস্ট্রাকশন ভেহিকল কনক্রিট মিক্সার। আমরা এই কনক্রিট মিক্সারের সাথে অনেকে পরিচিত। এই কনক্রিট মিক্সারের কাজে ব্যবহার করা হয়ে থাকে কনস্ট্রাকশন সেক্টরে। 35 কনস্ট্রাকশন ভেহিকল স্লিপ ফ্রম পেভার। রাস্তা ঢালাই করার ক্ষেত্রে স্লিপ ফ্রম পেভার মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। 36 কনস্ট্রাকশন ভেহিকল রোড হেডার। রোড হেডারের মাধ্যমে পাহাড় কেটে রাস্তা নির্মাণের সময় ব্যবহার করা হয়ে থাকে অথবা টানেল নির্মাণের কাজে এই রোড হেডার ব্যবহার করা হয়ে থাকে। এখন সর্বশেষ চতুর্থ পর্যায়ে আপনাদের সাথে কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন কাজে ব্যবহৃত যে সকল বিশেষায়িত গাড়িগুলো ব্যবহার করা হয় সে সকল কনস্ট্রাকশন সেক্টরের গাড়িগুলো বা ভেহিকলগুলো দেখানোর চেষ্টা করব। কনস্ট্রাকশন সেক্টরের বিশেষায়িত গাড়ির প্রথমেই রয়েছে ওয়াটার ট্যাঙ্কার ট্রাক। 37 নম্বরে যে গাড়িটি রয়েছে ওয়াটার ট্যাঙ্কার ট্রাক, যেটা পানি পরিবহন করে থাকে। 38 কনস্ট্রাকশন ভেহিকল ফেলার বাঞ্চার। ফেলার বাঞ্চারের মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরের এরিয়াতে থাকা যে সকল কাজগুলো রয়েছে সেগুলো কেটে ফেলা হয় অথবা উঠে ফেলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। 39 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল রিস্ট স্ট্রাচার। রিস্ট স্ট্রাচারের মাধ্যমে ভারী কন্টেনারগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় অথবা গাড়িতে লোড করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। 40 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল গ্রাফেল এক্সাবিটার। গ্রাফেল এক্সাবিটারের মাধ্যমে পুরাতন ভবনগুলো ভেঙে ফেলা হয় এবং সেগুলো পরিষ্কার করার কাজে এই গ্রাফেল এক্সাবিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 41 কনস্ট্রাকশন ভেহিকল হাইড্রোলিক ব্রেকার এক্সাবিটার। হাইড্রোলিক ব্রেকার এক্সাবিটার দিয়ে পুরাতন ভবনগুলো ড্রিল করে ভেঙে ফেলার কাজে ব্যবহার করা হয়। 42 কনস্ট্রাকশন ভেহিকল টানেল ওয়ার্নিং মেশিন। টানেল ওয়ার্নিং মেশিন দিয়ে বিল্ডিং নির্মাণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। 43 কনস্ট্রাকশন ভেহিকল কোল্ড রাইস সেলারের মাধ্যমে রাস্তা পরিষ্কারের কাজগুলো করা হয়ে থাকে। 44 কনস্ট্রাকশন ভেহিকল অ্যাঙ্গেল ব্লেড বুলডোজার। অ্যাঙ্গেল ব্লেড বুলডোজার দিয়ে মাটি কাটা এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। 45 কনস্ট্রাকশন ভেহিকল ক্লাম্পসিল এক্সাবিটার। ক্লাম্পসিল এক্সাবিটার দিয়ে মাটি খুঁড়ি এবং সেই মাটিকে উপরে উঠানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। 46 কনস্ট্রাকশন ভেহিকল লং রিচ এক্সাবিটার বা বড় লম্বা বেকু, যেগুলো
পানিতে কাজ করার কাজে এই সকল লম্বা এক্সাভিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 47 কনস্ট্রাকশন ভেহিকল ডেমোলিশন এক্সাভিটার পুরাতন ভবন ভেঙে ফেলার কাজে এই ডেমোলিশন এক্সাভিটার বা এই ডেমোলিশন বেগুটি ব্যবহার করা হয়ে থাকে। 48 কনস্ট্রাকশন ভেহিকল ওয়াকিং এক্সাভিটার দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে এই বেগু দিয়ে কাজ করা হয়ে থাকে এবং গর্ত নির্মাণের কাজে এই সকল এক্সাভিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 15 নাম্বার কনস্ট্রাকশন ভেহিকল স্ট্রিট সুইপার ট্রাক। সর্বশেষ যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটাকে দেখে বুঝতে পারছেন এই সুইপার ট্রাকটি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজগুলো করা হয়ে থাকে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কনস্ট্রাকশন সেক্টরে ব্যবহৃত 50টি যে সকল গাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম। এই সকল গাড়ির যে কোনো একটির কাজ যদি আপনি পেরে থাকেন, তাহলে বর্তমান সময়ে আপনারা প্রবাসী মিডল ইস্টে অথবা ইউরোপের দেশগুলোতে এসে ভালো টাকা উপার্জন করতে পারবেন এবং অতি সহজে কাজগুলো পেয়ে যাবেন। এই সকল কাজের প্রচুর চাহিদা রয়েছে, অথবা আপনারা যদি দেশেও এই সকল গাড়ির কাজ করে থাকেন, তাহলে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই প্রবাসী আসতে হলে এই সকল যে কনস্ট্রাকশন সেক্টরে যে সকল গাড়িগুলো রয়েছে, এই সকল গাড়ির যে কোনো একটি গাড়ির কাজ আপনি শিখে আসেন। আশা করি আপনাকে এসে আর বসে থাকতে হবে না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন কাজের ভিডিও এবং মিডল ইস্ট ও ইউরোপের বিভিন্ন ভিসার তথ্য পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।